পুরোদমে যুদ্ধ লেগে গেছে ভারত পাকিস্তান ভয়াবহ যুদ্ধ। পাকিস্তান থামছিল না, ভারত ক্রমাগতই থেমে চলেছিল। কিন্তু ভারত বলে দিয়েছিল পাকিস্তান যদি না থামে তাহলে ভারত আবার নতুন করে যুদ্ধ শুরু করবে, বিশ্বযুদ্ধ। মনে হচ্ছে ভারত আজ পাকিস্তানের সঙ্গে বিশ্বযুদ্ধই শুরু করে দিয়েছে। ভারত পাকিস্তান সংঘাত চীনের জন্য এক সুবর্ণ সুযোগ। কাশ্মীরের ইস্যুতে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কিত সংঘাত চীনের জন্য একটি দুর্বল গোয়েন্দা সুযোগ তৈরি করেছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় সামরিক কৌশল, প্রযুক্তি ও যুদ্ধের পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংরক্ষণ করছেন, যা দেশটির দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্ত দ্বন্দ্বে সহায়তা হতে পারে। বিশেষজ্ঞদের মতে চীনের সামরিক আধুনিক কায়দার ফলে এখন এই স্যাটেলাইট সীমান্ত ঘাঁটি ও ভারত মহাসাগরের অবস্থানতা নৌবহন থেকে দক্ষিণ অঞ্চলে তাৎক্ষণিকভাবে ভারতের সামরিক পদক্ষেপগুলো পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশেষজ্ঞ আলেকজান্ডার লেনিন বলেন, যুদ্ধবিরতির বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি চীনের সীমান্তের পাশে একটি বিরল লক্ষ্য, যা একটি সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জড়িত। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর হাতে থাকা চীনের তৈরি যে-10 যুদ্ধ বিমান অন্তত 2টি ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে, যার একটি আবার ফাঁসিয়া রাফা। যদিও ভারত এখনো কোনো যুদ্ধ বিমান ক্ষতির কথা স্বীকৃতি করেননি। এই সংঘাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য, বিশেষ করে ব্রেকহোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র চীনের তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেপণাস্ত্র এখনো কোনো সরাসরি সংঘাতে ব্যবহার করা হয়নি। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক কৌশলগত বিশেষজ্ঞ সংস্থান জানান, চীনের বর্তমান 267টি কৃত্রিম উপগ্রহ রয়েছে, যার মধ্যে 115টি সরাসরি গোয়েন্দার কাজে এবং 81টি ইলেকট্রনিক ও সিগন্যাল নজরদারিতে ব্যবহৃত হচ্ছে। এই সংখ্যায় ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের তুলনায় অনেক বেশি। এই ক্ষেত্রে কেবল যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান চীনের। গত সপ্তাহে আবার সাগরের ভারতীয় নৌ মহারক সময় 220টিরও বেশি চীন মাছ ধরার জাহাজ একসঙ্গে 120টি নটিক্যাল মাইলের মধ্যে চলে আসে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই জাহাজগুলো সামুদ্রিক মিলিশিয়ান হিসেবে তথ্য সংরক্ষণে কাজে লাগায়। সে লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। শুক্রবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে কয়েকটি জেলা শুক্রবার আবারও 6টি ড্রোন গুলি করেন নামিয়েছেন পাকিস্তান নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ও মিলিটারি সূত্রে বরাত দিয়ে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছেন, এই নিয়ে ভারতে 77টি ড্রোন ধ্বংস করেছেন পাকিস্তান, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত 25 ড্রোন। সাক্ষাৎকারে ওয়ালিয়া বলেন, ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এতটাই বেপরোয়া হতে পারে এটা ভেবে পাকিস্তান হতবাক হয়েছেন। তিনি জানান, এই ক্ষেত্রে ইসলামাবাদ জবাব হবে সামঞ্জস্যপূর্ণ ও সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে। এছাড়া গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত সহযোগিতা প্রস্তাব দেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। পাকিস্তানের এই অবস্থান দেশটির প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করেন, যেখানে কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক সম্ভাবনা ইঙ্গিত স্পষ্টভাবে তুলনা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের পাইলটরা। যদিও পাকিস্তানের এমন দাবি স্বীকার করেননি ভারত, অবশ্য তারা অস্বীকারও করেননি, যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস অফ রাফাল সহ ভারতের কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।